গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্মার্ট গাইডেন্স। আজকের যে খবরটা মোটামুটি আমরা সবাই জেনে গেছি সেটা হলো যে 7% ওবিসি নিয়েই সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস সম্ভবত হতে চলেছে। কিভাবে এটা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা অবশ্যই করব, কিন্তু তার সাথে এর ফলে আপকামিং বিভিন্ন এক্সামের কাট অফের কী চেঞ্জ হবে, এর রেজাল্ট কবে আসতে পারে, ভ্যাকান্সিও সম্ভবত শুনছি বিভিন্ন জায়গায় বাড়তে পারে। তো সব কিছুই এই একটা ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো, এতদিন পর্যন্ত কনফিউশন ছিল, আমাদেরও মনে হয়েছিল যে প্রিভিয়াস যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গিয়েছে অর্থাৎ অনগোয়িং, সেগুলোতে হয়তো 17% ওবিসি নিয়ে রেজাল্ট প্রকাশিত হবে, আপকামিং পরীক্ষাগুলোর ক্ষেত্রে 7% ওবিসি রুলটা প্রযোজ্য হবে। কিন্তু না, আজকের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটা নোটিশ এসছে এবং সেখান থেকে স্পষ্ট হয়ে গেছে পুলিশের কনস্টেবল বা সাব ইন্সপেক্টর, যেগুলো মানে অনগোয়িং প্রসেস ছিল, যেগুলো এখনও পরিপূর্ণ হয়নি, মানে সম্পূর্ণ হয়নি আর কি, সমস্ত ক্ষেত্রেই বলা হয়েছে যে ওবিসি রিজার্ভেশন 7% থাকবে। অর্থাৎ এই জিনিস থেকে কিন্তু একটা জিনিস একদম পরিষ্কার হয়ে গেল যে আমাদের 2023-এর মিসলেনিয়াস ক্লার্কশিপ, 2024-এর ডব্লিউবিসিএস বা যে সমস্ত পরীক্ষাগুলো রেজাল্ট পেন্ডিং আছে, কিছুটা হয়তো প্রসিড হয়েছে, সমস্ত জায়গায় কিন্তু 7% ওবিসি নিয়েই বোধহয় আমাদের রেজাল্ট প্রকাশ পেতে চলেছে। এবং আপকামিং যে সমস্ত পরীক্ষা আসবে নিঃসন্দেহে সেখানেও তো ওবিসি রিজার্ভেশন 7%ই থাকবে। এবার একটা প্রশ্ন হলো যে তাহলে কি কাট অফ চেঞ্জ হবে? অবশ্যই চেঞ্জ হবে, কারণ এই 7% যে ওবিসি যে জিনিসটা রইল না, মানে ওবিসিদের জন্য, মানে 10% ওবিসি যেটা রইল না, অর্থাৎ ওবিসিদের জন্য শুধু 7%ই রইল, এর ফলে কিন্তু এই 10% ভ্যাকান্সি গিয়ে কিন্তু আমাদের জেনারেল কোটায় অ্যাড হচ্ছে। ফলে জেনারেলের যে কাট অফ আমরা প্রেডিক্ট করেছিলাম, নিঃসন্দেহে সেখানে একটা চেঞ্জ হবে। জেনারেলের কাট অফ কিন্তু অবশ্যই একটু কমবে, সেটা মিসলেনিয়াস হোক বা ক্লার্কশিপ হোক বা ডব্লিউবিসিএস 2024 যেটার প্রিলিমস হয়ে গেছে সেইটার ক্ষেত্রে হোক। এবার আমার ধারণা এবং সম্ভবত শোনা যাচ্ছে বিভিন্ন বিশ্বস্ত সোশ্যাল মিডিয়া মারফত পেন্ডিং রেজাল্টগুলো কিন্তু এবার একের পর এক প্রকাশিত হতে চলেছে। আমরা শুনেছিলাম যে মিসলেনিয়াসের রেজাল্ট একদম তৈরি, সেটা কিন্তু 17% ওবিসি নিয়ে তৈরি হয়েছিল, তো সেটা চেঞ্জ হবে, তার জন্য একটু হয়তো টাইম লাগবে। খুব দ্রুত কিন্তু সমস্ত পেন্ডিং পরীক্ষার রেজাল্ট এরপরে একের পর এক প্রকাশিত হবে এবং আপকামিং যে সমস্ত পরীক্ষার নোটিফিকেশান সেগুলোও আসতে চলেছে। এবার একটা কথা বলার হলো ভ্যাকান্সি। আমরা দেখেছি যে আগের দিন কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের মানে তরফ থেকে চেয়ারম্যান কিন্তু একটা অফিসিয়াল মানে আমাদের মানে বিবৃতি দিয়েছেন, প্রেস কনফারেন্স করেছেন, এবং তারপরেই আমরা যেটা মোটামুটিভাবে জানতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে সেটা হলো যে আমাদের কিন্তু একটা ভালো মতো ভ্যাকান্সি রয়েছে। মোটামুটিভাবে শোনা যাচ্ছে 17,000-এর মতো ভ্যাকান্সি কিন্তু যে সমস্ত অনগোয়িং প্রসেস রয়েছে সেখানে রয়েছে, এবং আরও 8,000 কিন্তু নতুন ভ্যাকান্সি আসতে চলেছে। এখন এই 17,000-এর মধ্যে বলা হয়েছে যে 12,000 গ্রুপ সি পোস্টের জন্য আছে, 2,000 প্লাস ভ্যাকান্সি রয়েছে কিন্তু গ্রুপ বি, এবং সব থেকে আসার খবর হলো 2,000-এরও বেশি ভ্যাকান্সি রয়েছে গ্রুপ এ পোস্টের জন্য। অর্থাৎ তোমরা যারা ডব্লিউবিসিএস মানে এ বা বির জন্য দীর্ঘদিন ধরে প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা আসার খবর, কারণ আমরা দেখেছি যে সুদূর অতীতে ডব্লিউবিসিএস এ বা বির জন্য খুব বেশি ভ্যাকান্সি আমাদের থাকতো না, 130 থেকে 160 এই রেঞ্জে একটা ভ্যাকান্সি থাকতো। তাহলে সেখানে যদি একটা 2,000 প্লাস ভ্যাকান্সি রিপোর্ট হয়, এবং আমাদের মানে পালাবদলের পর মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন যে একটাও পোস্ট আমি ভ্যাকান্ট রাখবো না, সব জায়গায় স্বচ্ছতার সাথে নিয়োগ হবে, তাহলে ডব্লিউবিসিএস গ্রুপ এ বা বির জন্য কিন্তু আপকামিং যে সমস্ত পরীক্ষা মানে 2024 এবং 25-এ একটা ভালো সংখ্যক ভ্যাকান্সি আসতে চলেছে। এটা কিন্তু অত্যন্ত আশার একটা খবর। তো এই ছিল মোটামুটিভাবে আজকের ভিডিও, যেখানে মানে আমরা বললাম যে 7% ওবিসি নিয়েই সমস্ত রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, মানে সমস্ত পেন্ডিং পরীক্ষার রেজাল্টও খুব দ্রুত প্রকাশিত হবে, নতুন নোটিফিকেশান দ্রুত আসবে, এবং ভ্যাকান্সির একটা আভাস পাওয়া গেল, সেখান থেকেও কিন্তু আমরা মোটামুটি একটা পজিটিভ দিকই দেখতে পেলাম। তো তোমরা যারা ডব্লিউবিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় বসছো পাবলিক সার্ভিস কমিশনের, তোমাদের সবার জন্য আমাদের স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ।